অধিকাংশ অবিবাহিত যুবকদেরই একটি কমন সমস্যা, একটি এই প্রশ্নটা সবার ভিতরে ঘুরপাক খায়। কেউ হয়তো প্রকাশ করেন, কেউ হয়তো প্রকাশ করেন না, কেউ হয়তো বলেন, কেউ বলেন না। ভিতরে চাপা এই যে কষ্টটা অনেক যুবকদের আছে, এই কষ্টটা হলো নিজের পরিবারের উপর। বিয়ের উপযুক্ত হয়েছে একজন যুবক, কিন্তু বাবার কোনো আগ্রহ নেই বিয়ে করাতে, মায়ের কোনো আগ্রহ নেই বিয়ে করাতে। অভিভাবক যারা আছেন তারা যুবককে বিয়ের জন্য কিংবা তার যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তাদের কোনো আগ্রহ কাজ করে না। এই জিনিসটা আমাদের সমাজকে করে খাচ্ছে এবং আমাদের যুব সমাজকে গুনাহের দিকে, অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। এটা আমরা কিন্তু বুঝতেই পারি না। এই জন্য আমাদের অভিভাবকদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। বিয়ের উপযুক্ত যখন একজন পুরুষ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যে হে যুবক সমাজ, যখন তোমাদের মধ্যে যখন কেউ বিয়ের উপযুক্ত হবে এবং বিয়ের সামর্থ্য রাখে, সে যেন ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। তো এখানে যুবকদেরকে আল্লাহ রাসূল ইসলাম সামর্থ্যবান যুবকদেরকে বিয়ের পরামর্শ দিচ্ছেন, বিয়ের হুকুম দিচ্ছেন। তো এখানে যখন আপনার যখন সামর্থ্য হবে, শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য, আপনি তো এখানে আর্থিক সামর্থ্যের কথা বলেছেন যে আর্থিক সামর্থ্য আছে, এরপর পরিবার বিয়ে করাচ্ছেন, এটা পরিবারের অপরিণামদর্শিতা, পরিবারের উদাসীনতা। এই উদাসীনতা ভাঙতে হবে। আমি কৌশল বলে দিচ্ছি। ভাঙ্গার কৌশল হলো যে আপনি আপনার রিলেটেড আপনজন যারা আছেন, সম্পর্কিত মানুষজন যারা আছেন, তাদের মাধ্যমে আপনার বাবাকে, আপনার মাকে আপনার বিয়ের প্রয়োজনের কথা আপনি বলেন। এখানে লজ্জার কিছু নেই, এখানে লুকানো ছাপানোর কিছু নেই। এখানে তাদেরকে আপনার প্রয়োজনের কথা আপনাকে বলতে হবে। তারা যেহেতু আপনার প্রয়োজনটা বুঝতেছেন না, আপনি আপনার পক্ষ থেকে সেটা বলতে হবে। যদি কাউকে দিয়ে যদি বলাতে পারেন তাহলে তো বলালেন, আর যদি কাউকে দিয়ে বলেও যদি না হয়, সরাসরি আপনি বলবেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে বলবেন যে আপনারা যেহেতু বিয়ের জন্য আগ্রহী না, বিয়ে করানোর জন্য আমাকে, তাহলে আমি আমার কাজটা নিজেকেই করার উদ্যোগ আমি নিতে হবে। এভাবে যদি তাদেরকে বলেন তাহলে দেখবেন এমনিতেই তারা আপনার বিয়ের চিন্তাটা তারা করবেন। কারণ প্রয়োজনটা আপনার, গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আপনার। আপনি এই জিনিসটা আপনাকেই উদ্যোগী, তারা যেহেতু উদ্যোগী হচ্ছেন না, আপনাকেই উদ্যোগী হতে হবে। এজন্য বিয়ে করতে হবে, বিয়ের কোনো বিকল্প নেই। গুনাহ থেকে বাঁচার জন্য এই সময়ে যুব সমাজের জন্য যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে। যুবতী মেয়েদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। এখানে এস্টাবলিশ হওয়া, চাকরির অপেক্ষা করা, এটা কোনোভাবেই না ইসলাম সম্মত না। যখন বয়স হয়ে যায়, যখন সামর্থ্যবান হয়ে যায়, যখন উপযুক্ত হয়ে যায়, তখন যুবতী মেয়েকে, যুবক ছেলেকে বিয়ে করানো, এটা আমাদের প্রত্যেকের অভিভাবকের জিম্মাদারি, দায়িত্ব। অভিভাবক যদি সেটা না করে, তাহলে যুবকরা নিজ উদ্যোগে বিয়ে করার জন্য বাবা মাকে বলবে। বাবা মা যখন দেখবেন যে তাদেরকে রেখেই ছেলে বিয়ের উদ্যোগ নিয়ে নিচ্ছে, তখন তারা এমনিতেই এটার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব উপলব্ধি করবেন এবং আপনার কষ্টটাও তারা বুঝবেন।